अनुरागी सुधी भक्तबृंद ब्राह्मण एवं वैष्णव मंडली और आमार आद्याशक्ति स्वरूपिणी श्रीमती राधारानीर अंश सम्भूता आमार सकल मातृवर्ग जानी ना कोन जन्मेर कतखानी सुकृतिर फले आमार पितामातार आशीर्वादे एवं आमार दयाल श्री गुरुदेव श्री देवगोपाल अधिकारी महाशयेर असीम करुणाय आपनादेर मतो भक्तिर चरणतले एसे आमी दाঁড়াবার सौभाग्य लाभ करेছি। ताई आज आपनारा सबाई मिले आशीर्वाद करबेन आमी जेन आमार এই भक्तिशून्य हृदये आपनादेर जेन भगवान एवं भक्तिर गुणकीर्तन आस्वादन कराते पारी। ताई आज এই আসরে দাঁড়িয়ে दूर থেকে আপনারা যে যেখানে যেমন ভাবে দাঁড়িয়ে আছেন এবং বসে আছেন आज दूर থেকে আপনাদের প্রত্যেকের শ্রী যুগলচরণে রইল এই অভাগিনী সুচিত্রা এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। সবাকা सुधी कृष्ण भक्तबिंद भक्तिमती मायेरा आज এই উদ্য রজনীতে আমরা যে লীলা আস্বাদন করব আজ আমাদের বিষয়বস্তু পুনর্জন্ম লীলা। আজ আমরা পুনর্জন্ম লীলা আস্বাদন করব। তাই লীলা আস্বাদন করবার পূর্বে সবাই মিলে একবার দুটি বাহু তুলে বলুন শ্রী গুরুনিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি 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 আরে আজ গৌরাঙ্গ চাঁদেরো ও ও ও ও হে
গোরার আমার কিনা ভাবে গোরার কিনা ভাবে ভাবেরু হলো ও রে আহা মোরি আরে গৌরঙ্গ চাঁদের ব্যাসটা কেটে দাও, টোনটা রাখো। আর গৌরঙ্গ চাঁদের গৌরঙ্গ নিতাই গৌর হরি বল হরি বল। চাঁদের মানে আহা কি আহা কি ভাবায় গান
করে নকরে কীর্তন বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বল। বলে হরি বল হরি বল। মায়ের একটু উলুধ্বনি দিন তো দেখি। আর বাবা দাদা ভাই যারা আছেন একটু জোর করে হরিধ্বনি। বাহু তুলে গোরা বলে হরি বল হরি বল। আজ নিতাই গৌর বাহুরে হরি বলে হরি বল হরি বল। আজ বাহু তুলে গোরা বলে হরি বল হরি বল। আজ বাহু তোলে গোরা বলে হরি বল হরি বল। আজ নেচে নেচে গোরা বলে হরি বল হরি বল। আজ নেচে নেচে গোরা বলে হরি বল হরি বল। আজ নেচে নেচে গোরা বলে হরি বল হরি বল। আজ নেচে নেচে গোরা বলে হরি বল হরি বল। তোমরা বলে নাও বলে নাও বলে না বলে না তোমরা বলে নাও বলে নাও বলে না বলে না। এই মধু মাখা কৃষ্ণ নাম বলে নাও বলে নাও। মধুমাখা কৃষ্ণ নাম বলে না বলে না। এই মধু মাখা হরি নাম বলে নাও বলে নাও। মধুমাখা হরি নাম বলে না বলে না। না হবে না হবে না না হবে না হবে না। না হবে না হবে না। না হবে না হবে না। এমন হরি বলা জনমার হবে না হবে না। হরি বলা জনমারের হবে না হবে না। এমন হরি বলা জনমার হবে না হবে না। এমন হরি বলা জনমারে হবে না হবে না। তাই বলে নাও বলে নাও আর বলে না বলে না। তাই বলে নাও বলে নাও। বলে না বলে না। শ্রী গুরু চরণাশ্রয় করে বলে নাও বলে নাও। শ্রী গুরু চরণ আশ্রয় করে বলে না বলে না। শ্রী গুরু চরণাশ্রয় করে বলে নাও বলে নাও। শ্রী গুরু চরণ আশ্রয় করে গুরু তোমার হলাম বলে গুরু চরণ আশ্রয় করে নিতাই গৌর গুরু চরণ আশ্রয় করে গুরু চরণ আশ্রয় করে শ্রী গুরু চরণ আশ্রয় করে বলে না বলে না। জয় নিতাই জয় গৌর। শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হলেন আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আস্তে কথা নয়, তা গৌরহরি এলেন বাবা। যেদিন আমার গৌরহরি আবির্ভাব হয়েছিলেন সেই তিথিটি কি ছিল বাবা? যেদিন আমাদের ভগবান এসেছিলেন ধরাধামে সেই তিথিটি কি ছিল মা? দোল পূর্ণিমা তিথি। এই সামনেই আসছে। তা জগতে এত পূর্ণিমা থাকতে বছরে কত পূর্ণিমা আছে, কিন্তু দোল পূর্ণিমাতে কেন এলেন তিনি? তিনি তো অন্য কোনো পূর্ণিমাতেও আসতে পারতেন বাবা, কিন্তু দোল পূর্ণিমাতে কেন এলেন? কারণ এটাই বোঝাবার জন্য যে আমি হলাম কাঙালের ভগবান। যেজন কাঙাল আমি হলাম তার। কিন্তু পৃথিবীতে কেউ কাঙাল নেই তো। আমরা যদি জন খেটেও রোজগার করি তবু আমাদের চলন বলন বড়দের মতো, ধনী ব্যক্তিদের মতো। তাই ভগবান চিন্তা করলেন আমি এমন একটা দিন যাব জগৎ মাঝে, সেদিন কোটিপতি ব্যক্তি এবং ভিখারি মানুষ সবাই একই ভাবে রাস্তায় দাঁড়াবে। সেই দিনটা কবে না? দোল পূর্ণিমা তিথি। দেখবেন বাবা, আমাদের যতই দামি জামা কাপড় থাকুক না কেন,
ওই দিনটা অন্তত মায়েরা সব থেকে কমা দামি পোশাকটা আপনি পরে রাস্তায় বেরোবেন। কি বেরোবে না? দামি কাপড় পরে আপনি সেদিন রাস্তা দিয়ে যাবেন? সব থেকে কমা দামি পোশাকটা আপনি পরবেন। কেন? কারণ রং লেগে গেলে দামি কাপড়টা নষ্ট হয়ে যাবে। ধরুন কেউ কোটিপতি ব্যক্তি, তার কাছে 5,000 টাকা দামি শাড়ি সব থেকে নিম্ন মূল্য। তাহলে যে যত বড়ই হোক না কেন ওই দিনটা অন্তত সব থেকে একটু কমা দামি পোশাক সে গায়ে দেবেই, কারণ যদি রং লেগে যায়। তাই কাঙাল বেশে যখন সবাই পথে দাঁড়াবে, আমি সেদিন কাঙালের ভগবান হয়ে জগৎ মাঝে অবতীর্ণ হব। আমার গড়া তাই ভক্তমণ্ডলী কাঙাল রূপে এলেন আমার গৌর সুন্দর, আর এসে কি করলেন? জগৎকে শিক্ষা দিতে লাগলেন। হে জগতের জীব, তোমরা এসো, সবাই মিলে দুটি বাহু তুলে একবার হরি বল বলো। তবে বাবা, গৌর সুন্দর যে জগতে এসেছিলেন তার আসবার পেছনে দুটো কারণ ছিল। এই যে আজকে আপনারা এত রাত পর্যন্ত এই দুর্যোগেও এই হরিসভায় এসেছেন, তা আপনাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনারা কেন এসেছেন, আস্তে আস্তে আপনারা কি বলবেন মা? যে হরিনাম শুনতে এসেছি। তাহলে আজকে আপনাদের আসবার একটা কারণ হলো হরিনাম আস্বাদন। তদনুরূপ বাবা, আমাদের কলিযুগের ভগবান তিনি ধরাধামে নেমে এলেন, তার আসবার পিছনে বাবা দুটো কারণ ছিল। সেই দুটো কারণ কি বাবা? এক হলো রাধা প্রেম আস্বাদন করা, আর দুই হলো বাবা হরি নাম দিয়ে আমাদের মতো পতিত জীবকে উদ্ধার করা। রাধা প্রেম এবং হরিনাম। রাধা প্রেম হলো অন্তরঙ্গ, আর হরিনাম হলো বহিরঙ্গ। যারা আসরে বসে কথা বলছেন, কি ভাই একটু আসতে। আসলে তোমাদেরকে কি দোষ দেব বলো? তোমাদের কোনো দোষ নেই। এই যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আছো তোমরা, তার জন্যই তোমাদের একটা কথাই বলতে ইচ্ছে করে, 24 পরগনার ভক্তদের ধৈর্য আছে। নিতাই গৌর হরি হরি বল। এত ধৈর্য কিন্তু থাকে না। এই আপনাদের গ্রামে আজ কয়েকদিন, 3 দিন তো, 3 দিন ধরে হরিনামের আয়োজন করেছেন আমার কমিটি দাদারা। কত কষ্ট করে। অন্যান্য জায়গায় হলে এই দুর্যোগে তো অনুষ্ঠান বন্ধই করে দিত, কিন্তু আপনাদের গ্রামে এসে শুনলাম এর পূর্বেও নাকি অনেকবার কীর্তনের সময় বহু দুর্যোগ হয়েছে, কিন্তু কমিটি দাদাদের এমন মনোবল, তারা সকল দুর্যোগকে পেরিয়ে হরিনাম তারা বন্ধ করেনি। তারা হরিনামটাকে চালিয়ে গেছে। যে মায়েদের বাড়িতে বাসা ছিলাম বলেছিল যে 1 বছর 1 হাঁটু কাদা হয়ে গেছে, তবু কমিটি দাদারা সঙ্গে সঙ্গে তাদের পরিশ্রম দিয়ে পুরো মাঠটাকে শুকনো করে আবার কীর্তন হয়েছে। তাহলে এই যে আপনাদের মধ্যে একতা,
আপনারা হরিনামকে এত ভালোবাসেন, যার জন্য কোনো দুর্যোগ, কোনো বাধা আপনাদেরকে কিন্তু ঘরে বসে রাখতে পারেনি। আপনারা কিন্তু এই দুর্যোগেও এসেছেন হরিসভায়। তার মানে কি আপনাদের মধ্যে সেই ভক্তি, সেই ভালোবাসা আছে বলেই আপনারা কিন্তু আজকে এই আসনটাতে এখনো বসে আছেন। তা যখন বসে আছেন তখন আমাকে একটু গাইবার সুযোগ করে দেবে, এক মনে শুনবে, গালে হাত নয়। হ্যাঁ, গালে হাত নয়। তা মায়েরা, প্রথম কারণ হলো গৌরহরি এলেন আমাদের মতো পতিতকে উদ্ধার করবেন বলে। কারণ বাবা, তিনি হলেন আমাদের পরম পিতা। সন্তানরা যদি ভুল কাজ করে, বাবার কর্তব্য কি? সন্তানকে সঠিক পথে নিয়ে আসা। কোনো বাবা কি চাইবে যে তার ছেলে দিন দিন অন্যায় কাজ করুক, তার ছেলে দিন দিন খারাপ কাজ করুক? চাইবে না। তাই আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করার জন্য গৌরহরি এলেন ধরাধামে। এসে বললেন, হে জীব, বেলা যে যায়, এসো, বেলা যে যায়, এসো, সবাই মিলে একবার দুটি বাহু তুলে একবার হরি বল বলো, একবার বলো হরি বল। রিভাবটা রাখুন, রিভাব। রেশটা রাখুন। বলো হরি বলো হরি তা চলুন একবার আমরা সবাই মিলে দুটি বাহু তুলে একবার হরিনাম করি। সবাই মিলে গাইবে তো মায়েরা? চলুন বাবা, সবাই মিলে একসঙ্গে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। বলো গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। দেখুন মায়েরা, মহাপ্রভু নাম দিয়ে গেছেন, কিন্তু আমরা বদনে কৃষ্ণ নাম করতে বড় লজ্জা করি। ও আস্তে মায়েরা, আমরা বদনে কৃষ্ণ নাম বলতে বড় লজ্জা করি। ভগবান বলেছে, অনন্য চিন্তয়ন্তে মাং যে জনা পরযুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহ। অর্থাৎ অন্যান্য চিন্তা না করে যে কেবল আমার চিন্তা করে, আমি সেই ভক্তের সারা জীবনের বোঝা আমি মাথায় করে বহন করি। কিন্তু বাবা, আমরা তো সারা জীবন সংসারের চিন্তা করেছি। আস্তে মায়েরা, এত চঞ্চল হচ্ছেন কেন?
এত চঞ্চল হবেন না। তা বাবা, আমরা তো সারা জীবন সংসারের চিন্তা করি, কিন্তু যাদের জন্য মা আপনি সারা জীবন চিন্তা করলেন, আপনার শেষের দিনে, আপনার অসময়ে তারা কি আপনার পাশে থাকবে? কিন্তু ভগবান বললেন, যদি কেউ আমাকে ভালোবাসে, যদি কেউ আমার নাম করে, আমি সেই ভক্তের সারা জীবনের বোঝা আমি মাথায় করে বয়ে নিয়ে যাই, আমি মাথায় করে বহন করি। তার প্রমাণ দিলেন বাবা মাধু দাস নামে এক ভক্ত। মাধু দাস যে সারা জীবন ভগবানকে ভালোবেসেছেন, কিন্তু বাবা সেই মাধু দাসের একমাত্র বন্ধু ছিল জগন্নাথ। জগন্নাথ ছাড়া তিনি কাউকে চিনতেন না, কাউকে ভালোবাসতেন না। কিন্তু একদিন মাধু দাসের বার্ধক্যকাল এসেছে, আর এই বার্ধক্যকাল হলো বাবা আমাদের চলার পথে খুব অসময় একটা সময়। আপনার রূপ যৌবন কর্মক্ষমতা যতদিন থাকবে বাবা, আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই আপনার পাশে থাকবে, কিন্তু যেদিন আপনার মাগো কর্মক্ষমতা চলে যাবে, সেদিন দেখতে পাবেন আপনার আপন জনেরা এক এক করে কেমন পর হয়ে যাচ্ছে। যে সন্তানকে আপনি গর্ভে ধারণ করেছেন, সেই সন্তানই আপনাকে ভুলে যাবে এক সময়। তাই মাগো, মাধু দাসের জীবনে কেউ ছিল না, তার একজনই বন্ধু, সে হলো জগন্নাথ। কিন্তু মাধু দাসের যখন বার্ধক্যকাল এলো, ওই মাধু দাসের একদিন আমসা রোগ হলো, আমসা ব্যাধি। একবার সমুদ্রের তীরে গিয়েছে বাহ্যক্রিয়া করতে, আর বাহ্যক্রিয়া করে শৌচক্রিয়া করে আবার যেই কুটিরে ফিরে এলেন, আবার কিছুক্ষণ পরে গেলেন বাহ্যক্রিয়া করতে। এইভাবে যায় আর আসে, যায় আর আসে, তিনবারের বার বাহ্যক্রিয়া করলেন, কিন্তু আর শৌচক্রিয়া করতে পারেনি বাবা। আর যখন শৌচক্রিয়া করতে পারলো না, অমনি দুর্বল শরীরে ওই বার্ধক্যকালে ওই মাধু দাস ওই বালুকার ওপর আছাড় খেয়ে পড়লো, আর চিৎকার করে বলল, হা জগন্নাথ, হে জগন্নাথ, হা জগন্নাথ, জগন্নাথ, হা জগন্নাথ, হে জগন্নাথ, হা জগন্নাথ, জগন্নাথ। দেখবেন বাবা, আমরা যদি হোঁচট খেয়ে পড়ে যাই, আমাদের যদি কোনো আঘাত পাই, আমরা বলে উঠি হা কৃষ্ণ। এটা আমরা কজন বলি? আমরা বলি ও মা গো, ও বাবা গো। যদি আঘাত পাই আমরা এইভাবে ডাকি। কিন্তু মাধু তিনি যখনই আঘাত পেলেন, অমনি ডেকে উঠলেন, হা জগন্নাথ। আর যেই না জগন্নাথ বলে ডেকেছে, বিপদে পড়লে সবাই দূরে চলে গেলেও বিপদ ভঞ্জন মধুসূদন কিন্তু আপনাকে রক্ষা করবে মায়েরা। যেই না জগন্নাথ বলে ডাক দিয়েছে, অমনি জগন্নাথ এসে কি করলেন, একটি বালকের রূপ ধারণ করে হাতে একটা জলের পাত্র নিয়ে মাধু দাসের গায়ের নোংরাগুলোকে পরিষ্কার করে দিচ্ছে। সারা গায়ে পায়খানা মাখা, নিজ হাতে ভগবান ওই পায়খানা পরিষ্কার করছে।
আর ক্ষীণ কণ্ঠে মাধু বলছে, কে তুমি বন্ধু? আমার বিপদের সময় আমার আমার নোংরাগুলোকে পরিষ্কার করছো তুমি কে? আমার শরীরের পায়খানা পরিষ্কার করছো তুমি কে? আমি কে জানো? আমি তো তোমার বন্ধু গো, আমি হলাম জগন্নাথ। জগন্নাথ তুমি তুমি কি করছো জগন্নাথ? তুমি কি করছো? তুমি স্বয়ং জগন্নাথ হয়ে আমার নোংরাগুলোকে পরিষ্কার করছো। তুমি স্বয়ং জগন্নাথ হয়ে আমার নোংরা পরিষ্কার করছো। আমার যে নরকেও জায়গা হবে না জগন্নাথ, আমার যে নরকেও জায়গা হবে না। তুমি আমায় এত ভালোবাসো বন্ধু, তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমায় এত ভালোবাসো বন্ধু। আচ্ছা আচ্ছা, তুমি যদি আমায় এত ভালোবাসো, তুমি যদি আমায় এত যত্ন নাও, তাহলে তাহলে তুমি তো পারতে জগন্নাথ, বলো তুমি তো পারতে আমার এই আমসা রোগটা নাই দিতে, তুমি তো পারতে বলো। আমাকে সুস্থ রাখলে তোমাকে তো আর এই নোংরা কাজটা করতে হতো না। কেন তুমি আমাকে অসুস্থ করলে? আবার অসুস্থ করে কেন তুমি নিজ হাতে নোংরা ঘাটছো জগন্নাথ? জগন্নাথ বলে, বন্ধু আমি পারলে পারতাম তোমায় সুস্থ রাখতে, কিন্তু রাখিনি। কেন জানো? কারণ তুমি যদি সুস্থ থাকতে, তুমি যদি সুস্থ থাকতে, তাহলে বলো তো মাধু, আমি কি তোমার সেবা করার সুযোগ পেতাম। আমি কি তোমার সেবা করার সুযোগ আমি কি তোমার সেবা করার সুযোগ আমি কি তোমার সেবা করার সুযোগ
বলে ওরে মাধুরে যেদিন ওই কাঁঠাল বাগানে কাঁঠাল চুরি করতে গিয়েছিলাম সেদিন তুই দাড়িদের হাতে কত প্রহারে খেয়েছিলিস যে আমার জন্য এত আঘাত সইতে পারে আমি যদি তার সেবা না করি তাহলে যে আমার ভগবান নামে কলঙ্ক হবে আমি যে ভক্ত বড়ই ভালোবাসি আমি যে ভক্ত বড় বড় ভালো আমি যে ভক্ত বড়ই ভালো বাসি আমি ভক্ত বড় ভক্ত বড়ই ভালো ভালোই বাসি তাই তো নিজ হাতে ভক্তের সেবা করি আমি ভক্ত বড় ভালো হাতে ভক্তের সেবা করি আমি ভক্ত বড় ভালোবাসি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমি ভক্ত বড় ভালোবাসি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমি ভক্ত বড় ভালোবাসি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমি ভক্ত বড় ভালোবাসি আমি তাই তো ভক্তের সেবা করি আমি ভক্ত বড় ভালোবাসি আমি তাই তো ভক্তের সেবা করি আমি ভক্ত বড় ভালোবাসি শুধুই এ জন্মে নয় জন্মে জন্মে আমি ভক্ত বড় ভালোবাসি শুধুই এ জন্মে নয় জন্মে জন্মে আমি ভক্ত বড় ভালোবাসি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে নিতাই গৌর হরি জন্মে জন্মে ভক্ত বড়ই ভালোবাসি আমি ভক্ত বড় ভালোবাসি ভক্তমণ্ডলী ভগবান ভক্তকে বড় ভালোবাসেন কিন্তু মা আজকে আপনারা প্রত্যেকে হলেন সেই ভক্ত যারা এই আসনে বসে কথা বলছেন যাদের ঘাড় এখনো এদিক ওদিক ঘোরাফেরা করছে আপনাদের কাছে একটা নিবেদনই আমি করব
কারণ মায়েরা সারা দিন সারা জীবন যদি আপনি কীর্তন আসনে বসেন আর আসনে বসে যদি আসনের নিয়ম না পালন করেন তাহলে সারা জীবন বসলেও কোনো লাভ হবে না। আজকে যে আসনটাতে বসেছেন আপনারা, এটা বাদাম ভাজা খাওয়ার আসন নয়, এটা আইসক্রিম খাওয়ার আসন নয়, এটা চানা ভাজা খাওয়ার আসন নয়। এই আসনটা হলো ভক্তির জায়গা, ভালোবাসার জায়গা। জানেন বাবা, এই আসনে বসতে গেলে আসনের অনেক নিয়ম আছে। এই আসনে যদি কেউ এক মনে বসে কীর্তন শোনে, এক মনে, তাহলে আপনার কৃষ্ণ প্রেম জাগবেই জাগবে, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। আপনার প্রেম ভক্তি জাগবেই, নালে সারা জীবন কীর্তন শুনবেন কিন্তু মন দেবেন না, এখনো পর্যন্ত ভগবানকে ভালোবাসতে পারলেন না, তাহলে কীর্তন শুনে লাভটা কি হলো? ভগবানকে যারা ভালোবাসে তাদের অন্য কোনো দিকে কান যায় না, তারা ভগবানের নামের দিকেই কানটা বাড়িয়ে দেয়। নিতাই গৌর হরি হরি বল। যে আসনটাতে আজকে আপনারা বসেছেন, এই আসনে বসেছিলেন ভারতবর্ষের রাজা, যার নাম হলো বাবা পরীক্ষিত মহারাজ। কেন বসেছিল? কারণ তিনি জানতে পেরেছিলেন তার মাত্র আর হাতে 7টা দিন সময় আছে। এই 7টা দিন আমার কি কর্তব্য, এই 7 দিনের মধ্যে কি করলে আমার এই মনুষ্য জন্মটা ধন্য হবে, কি করলে আমার এই 7টা দিন সুন্দরভাবে কাটবে। তাই তিনি শুকদেব গোস্বামীর বদনে 7 দিন হরিকথা শ্রবণ করেছিলেন। শুকদেব গোস্বামী বলেছিলেন, পরীক্ষিত, তুমি তো হরিনাম শুনবে, তা আমার কিছু নিয়ম আছে, আগে মেনে চলো। হরিনাম শুনতে গেলে আসনে বসার আগে আসনটাতে একটু প্রণাম করো। কেন না? প্রণাম করে তুমি ভিক্ষা চাও, মা ধরিত্রীকে প্রণাম করে বলো, মা তুমি আমায় কৃপা করো, মা যতক্ষণ হরিনাম হবে ততক্ষণ যেন কোনো অলসতা, কোনো নিদ্রা, কোনো ক্ষুধা, কোনো পিপাসা, কোনো জ্বালা, কোনো যন্ত্রণা, কোনো শারীরিক কষ্ট আমাকে যেন স্পর্শ না করে মাগো। কারণ নিদ্রা চলে গেলে, অলসতা চলে এলে, ক্ষুধা চলে এলে, শারীরিক কষ্ট চলে এলে আমি আর হরিনাম শোনার সুযোগ পাবো না মা। তাই তুমি আমায় কৃপা করো মা, দয়া করো। যতক্ষণ হরিনাম হবে ততক্ষণ মন যেন আমার অন্যদিকে না যায়। নিতাই গৌর হরি হরি বল। আপনারা বলবেন, ও সুচিত্রা, রাজা পরীক্ষিতের একটা টেনশন ছিল, তাই তার হরিনাম প্রয়োজন ছিল। এক মনে সে হরিনাম শুনেছিল। কি টেনশন বাবা? 7 দিনের মধ্যে সর্পদংশনে রাজা পরীক্ষিতের মৃত্যু হবে। কিন্তু আমরা তো আর 7 দিনের মধ্যে মারা যাব না, আমরা কেন এক মনে হরিনাম শুনবো? এই আমি সুচিত্রা বলে দিয়ে যাচ্ছি, আজকে যারা যারা আপনারা কীর্তন শুনতে এসেছেন, বিশেষ করে যারা চিৎকার করে কথা বলছেন, আমি আজ বলে দিয়ে গেলাম আপনাদের প্রত্যেকের কিন্তু 7 দিনের মধ্যেই মৃত্যু হবে। আপনাদের প্রত্যেকের মৃত্যু 7 দিনের মধ্যে হবে। বলে বাবা, কত বিজ্ঞান ফেল হয়ে গেল। আর কোথাকার কি সুচিত্রা এসে বলে কিনা 7 দিনের মধ্যে আমরা মারা যাব? আমি বলবো হ্যাঁ। কোন 7টা দিন দেখুন, মিলিয়ে নিন। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই তো 7 দিন বাবা। তা যেদিন আমরা মারা যাব, হয় সেটা রবিবার হবে, নইলে সোমবার হবে, নইলে মঙ্গলবার হবে, নইলে বুধবার হবে, নইলে বৃহস্পতিবার হবে, নইলে শুক্রবার হবে, নইলে শনিবার হবে। এই 7টা দিনের মধ্যে আমাদের মৃত্যু হবে। তাই এসো, এই 7টা দিন অকারণে নষ্ট না করে, মহঘুমে ঘুমিয়ে না থেকে
এসো না গো, সবাই মিলে একবার গুরুচরণ আশ্রয় করে আমরা গোবিন্দ ভজন করি, আমরা গোবিন্দকে ডাকি, আমরা গোবিন্দের চরণ আশ্রয় করি, আমরা তার চরণ দুটি ধরে থাকি। তিনি যেন কোনো সময় আমাদেরকে যেন চরণ ছাড়া না করে দেয়। আমরা যদি মায়ার কবলে পড়ে কোনোদিন গোবিন্দকে ভুলে যাই, গোবিন্দ যেন তার চরণ থেকে আমাদেরকে বঞ্চিত করে না দেয়। তাই আসুন আজ আমরা সবাই মিলে এই দুটো হাত দিয়ে গোবিন্দের চরণ ধরি শক্ত করে। দেখে সবাই দুটি বাহু তুলুন, সবাই বাহু তুলুন। এদিকে মা জননী, যাদের হাত সুস্থ আছে হাতগুলো তুলুন, অসুস্থ থাকলে তোলার দরকার নেই। যদি সুস্থ থাকে তুলুন, অসুস্থ হলে তুলতে হবে না। দেখি সবাই হাত তুলুন, সবাই একসঙ্গে গাইব, সবাই একসঙ্গে চিৎকার করে বলবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে বা হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বাহু তুলে সবাই কৃষ্ণ করতালি
তালি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলি হারি হরে রাম 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 হরে হরে। ও মায়েরা, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, আপনারা তো ঘটনা সবাই জানেন, যখন বস্ত্রহরণ হয়েছিল, দুঃশাসন যখন কাপড় টানছিল, দ্রৌপদী কি করেছিল? বারবার তার স্বামীদের দিকে তাকিয়েছিল, কিন্তু তার স্বামীরা কি তাদেরকে, দ্রৌপদীকে রক্ষা করেছিল? বাবা করেছিল? করেনি। তাহলে কে করেছিল বিপদ থেকে রক্ষা? দ্রৌপদী এক হাতে নিজের লজ্জা নিবারণ করছে আর এক হাত দিয়ে ভগবানকে ডাকছে, হে সখা তুমি পার করো, হে মধুসূদন পার করো। কিন্তু ভগবান আসেনি কেন? কারণ সম্পূর্ণভাবে দ্রৌপদী গোবিন্দকে আত্মসমর্পণ করেনি বলে। তিনি এক হাতে লজ্জা নিবারণ করে আছে আর এক হাত উপর দিকে তুলে ডাকছে, কিন্তু গোবিন্দ আসেনি। কিন্তু যখন এলো না, তখন দ্রৌপদী কি করেছিলেন মা? একেবারে দুটি বাহু ঊর্ধ্ব দিকে করে বলেছিলেন, হে বিপদ ভঞ্জন তুমি আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। এমন ভাবে ডাকলেন দুটি বাহু তুলে। ভগবান এত বসন জগিয়েছিল বাবা, দুঃশাসন কাপড় টেনে টেনে কাপড়ের পাহাড় করে দিয়েছিল, তবুও দ্রৌপদীর বস্ত্রহরণ করতে সে পারেনি। তাই বাবা এটার দ্বারা জগৎকে শিক্ষা দিলেন, হে জগতের জীব, যখন তুমি বিপদে পড়বে না, তখন তোমার স্বামী পর্যন্ত তোমাকে রক্ষা করতে পারবে না, তোমার স্বামীও থাকবে না তোমার পাশে। তখন কে থাকবে? বিপদে রক্ষা করবে একমাত্র বিপদ ভঞ্জন মধুসূদন। তাই যারা এখনো হাতগুলো এমন করে আছো, তাদের কাছে অনুরোধ করব, একেবারে আত্মসমর্পণ করুন। দেখি একেবারে উচ্চ বাহু, একদম বাহু তুলুন সবাই, কেউ যেন বাকি না থাকে, কেউ যেন বাকি না থাকে, একদম অ্যান্টোনা সোজা। এবার চিৎকার করে বলবেন, আর একসঙ্গে চিৎকার করে গাইবো সবাই। অধিক রাত্রিতে এই দুর্যোগে এমন সুযোগ রোজ রোজ পাবো না। এই দুর্যোগ বলে মেঘাচ্ছন্ন দিন নহে দুর্দিন,